উপরে কোরবান। চিন্তা করুন, মওলা আব্বাসের মাযহাবে শুনেছেন মওলা আব্বাসকে হযরত আলী দোয়া করে নিয়েছিলেন, কারবালার জন্য নিয়েছিলেন। ইমামে হাসানের উপরে যখন তীর আসলো জানাজায়, মওলা আব্বাস তরবার বার করলেন, হুসেন কি বললেন, না তুমি এখানে না, কারবালার জন্য হবে। সবাই আটকালো, বললো না, কাজীরা কোনো কুফার বাইরে যায়নি, আমার বাবার জন্মস্থানের কসম, আমাকে ছেড়ে দাও। একবার হুসেন আসছে, আব্বাসের বাজুতে হাত রাখলেন, আব্বাস তুমি কারবালার জন্য। আব্বাস শেখা পাওয়ার এমন যে 1 লাখ সেনা ঘাট ছুটতে বাধ্য করছে। কারবালায় পৌঁছিলেন 2 মহরম। খায়মা কোথায় ছিল? পেছনে খাদ আসলো 3 মহরম, লস্কর নিয়ে কোনো খায়মা এখানে রাখা যাবে না। আব্বাস শুনে এসেছে কারবালা, 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 আর এসেছে সেই কারবালায়। একবার বললেন, কার হিম্মত এখান থেকে আমার আকা মওলা হুসাইনের খায়মা সরাবে? ওদিক থেকে হুসাইনের চোখে অশ্রু, বোন কিভাবে সহ্য করবে? বোন বললেন, হুসাইন কান্নার কারণ কি? বললেন, আর আব্বাসকে আমি কি বলে ডাকবো, কি বলে তাকে সামাল দেবো? ওকে তো বারবার প্রতিটি জুলমের সামনে বলেছি কারবালা আসতেছে, কারবালা এসে গিয়েছে, আমি ডাকতে পারবো না। কিন্তু বোন আমি চাই না খায়মা ওখানে আগুন যুদ্ধ শুরু হোক, আমি চাই না। জাইনাব ফিজ্জাকে আওয়াজ দিলাম, মা ফিজ্জা আমার কাজীকে ডাকো। ফিজ্জা আসলেন, আব্বাস জাইনাব তোমাকে ডেকেছে। আব্বাস ঘাবড়ে গেলেন, ফাতেমার বেটি আমাকে ডাকছে। মাটিতে তলোয়ারের খাত দিলেন, আমি যাচ্ছি শাহজাদির ডাকে। যদি এই কুফা শামবাসী কারোর যদি মায়ের দুধ খেয়ে থাকো, এই দাগকে পার করে দেখিও, ইতিহাস লিখছে। আব্বাস আসলেন, জাইনাব বললেন, আব্বাস খায়মা করে নাও, তোমার আকা চায় না, বলো। আমিও আপনি থাকলে বড় থেকে বড় ইতিহাস তো শুনবো না। আব্বাস কি করেছিলেন? আব্বাস যত সময় জানি এজিদি সেনার ভিতরে কেউ সেই দাগ পার হয়, কিন্তু ওই দাগ মিটিয়ে খায়মা তোলা আব্বাসের জন্য কত কঠিন ছিল একবার চিন্তা করো। হুসাইনের পলকে পলকে ইশারা ইশারাকে আব্বাস বুঝতে জানতেন। সেই খায়মা আব্বাস সরিয়ে কোন ইখতিলাফ, আজকের দুনিয়ায় কত কিছু ইখতিলাফ করে বসে মানুষ, একেই বলে মুতিয়াল্লি আমরি মাওলা। এরা ওফাদারি, আর ওফাদারি এমন আজিজো যার কাছে তাবাররুকে হুসাইন পৌঁছায়, সে তত বেশি তার থেকে নিতে চায়, চাই কি চায় না। বাস এই তৃতীয় মেসেজটি দেওয়ার ছিল। আব্বাস পুরাতনিত, আব্বাস বিপাশিত। আব্বাস মশকিদাকে বললেন, 2 হাতে পানি এত আব্বাস যত পানির নিকটে পৌঁছেছে কেউ পৌঁছাইতে পারবে না। কিন্তু ওয়ারে আব্বাসের ওয়াফাদারি, পানিকে হাতে নিয়েছে। সকিনার আলাতাসের আওয়াজ, আসগরের তড়পানো দোলনায়, হুসাইনের শুষ্ক হবট, সবকিছু মনে পড়ে। শুধু তাই না, কি আজীব আব্বাসের ইনসাফ দেখো, যে 2 হাতে পানি নিয়ে মশকিজায় সকিনাকে ভরেছিল। শুধু পানি হাতে লাগার কারণে আব্বাস কি খোদা শর্মিন্দা হতে দেবে না বলে, লজ্জিত হতে দেবে না বলে আব্বাসের 2 বাহুর কাটিয়ে দিলেন, যে হুসাইনের ঠোঁট পর্যন্ত যে পানি পৌঁছায়নি। আমার হাতে লেগেছিল, আমি সেটা কেউ কাটে
কাটিয়ে দিলাম। আজরকুম আল্লাহ, আজাদারও আর দুটি রাত আছে, গিরিয়া করো, মাতমদারি করো, আজাদারি করো, বেশি থেকে বেশি করো। এই সুযোগ সবাই কিন্তু পায় না। আজরকুম আল্লাহ, বস একটি কথা বলে মজলিসকে শেষ করছি। মাসায়েবের যায়নাব ও আব্বাসের কথা বলে আছে আমার এই মজমার ভিতরে একজনকে দেখাতে পারবে যে তার বছর 5-7 বছর হয়ে গিয়েছে, সেই ভাই বলবে আমি আমার বোন, তার বোনও আছে। যদি তাকে বলা হয় তোমার বোনকে দেখলে চিনতে পারবে, বলবে হ্যাঁ। এই যত বোন বসে আছে এদের যদি বলা হয় তুমি তোমার ভাইকে দেখে চিনতে পারবে, বলবে একবার কি হ্যাঁ একই জায়গায় মানুষ হয়েছি, চেহারা দেখবো বুঝতে পারবো। শুধু বুঝতে পারবো না, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার ভাইয়ের গরু এমন, আমার ভাইয়ের এই জায়গায় তিল, এই জায়গায় চোখ, এই জায়গায় না। কেন কিভাবে বলতে পারেন? সকাল সন্ধ্যা তার চেহারা দেখি। হায় রে কায়ামত। আব্বাসের বয়স 34, শেষ বিদায় নিতে খায়ামে বিবি যায়নাবের দরে খোদা হাফিজি করতে এসেছে। 34 বছরের আব্বাসের মতো ভাইয়ের কাছে যায়নাবের মতো বোন শেষ বিদায়ের সময় শেষ আবদার জানিয়ে দিলেন, হে আব্বাস, সকলে তোমাকে কামরে হাশিম বলে, তোমার লকব কামরে বনি হাশিম। বনি হাশিম আমার বংশের চাঁদ তুমি, কিন্তু এই ভাই আজ পর্যন্ত তুমি কেমন দেখতে আমি জানি না। আমি বলে বুঝতে পারলাম না। হায় উম্মুল বারিনের তরবিয়ত, আব্বাস সম্পর্কে তোমার বোন আছে যায়নাব, কিন্তু আমি তরবিয়ত করেছি গোলাম হিসেবে। কেন তোমার জহরার বেটি আর তুমি এই কালিদার বেটা। যখনই যাবে মাথা নিচু করে। একবার মদিনার রূপ করলেন, বিবি যায়নাব যেই বললেন আব্বাস মাথা তুললেন না। একবার যায়নাবও জানেন কি ওয়াস্তা দিলে আব্বাস মাথা তুলবে। একবার বললেন আব্বা আমার পায়ের শিকস্ত, মায়ের ওয়াস্তা। আব্বা জমিনে বসে পড়লেন, চেহারা তুললে, চোখ বন্ধ আছে। একবার চোখ খুলতে বললেন, খুললো। একবার আব্বাস দেখে যায়নাবকে, কেন আব্বাস তো কোনদিন জানে না তার বোন দেখতে কেমন। 34 বছরে প্রথমবার ভাই বোনকে বোন ভাইয়ের চেষ্টাকে দেখতে দিল। কারো চেহারা পলক পড়ে না। অনেক সময় তাকিয়ে থাকার পরে একবার যায়নাবের ঠোঁট আস্তে আস্তে খুললে, ভাই আব্বাস এত দেরি করে দিলে কি? শাহজাদি গোলাম থেকে কি ভুল হয়েছে? বলছে শেষ বিদায়ের সময় চেহারাটি দেখানো। বাবা শহীদ হয়েছে 40 হিজরিতে। 20 বছর বাবাকে দেখিনি, তুমি তো সুবাহু বাবার ছবি আছো। আজ তোমাকে দেখে আমার বাবার কথা মনে পড়লো। আইয়ামুন কালবিন ইয়ানকালিবুন, পারলে বারে আমাদের এই অল্পটুকু আমলকে কবুল করো। আল্লাহ আমাদের আজাদারিকে কবুল করো। আল্লাহ সমস্ত আজাদারকে তুমি সুস্থ রেখো। আল্লাহ দুনিয়ায় যেখানে যেখানে আজাদারি হচ্ছে সমস্ত আজাদারদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। আল্লাহ যেখানে যেখানে হুসাইনের জুলুস বারামদ হচ্ছে সেই সব জুলুসের তুমি হেফাজত করো। দুশ্মনানে ইসলামকে তুমি নিস্ত নাবুদ করে দাও। দুশ্মনানে আজাদারদেরকে তুমি নিস্ত নাবুদ করে দাও। আল্লাহ মারাজায়ে কিরামদের তুমি হেফাজত করো। আল্লাহ মুজাহিদিনে ইসলামদের তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে পরিচিত হুসেন হাজার আল্লাহ কারবালায় জমিদাতা খেদমত গুজার এবং এই কারবালা থেকে যুক্ত যত গ্রামের আজাদার আছে সেই প্রথম দিন থেকে নিয়ে আজ গতকাল অবধি যারা আজাদারি করে মারা গিয়েছে, খোদায়া সকলকে তুমি মাগফিরাত করো, সকলকে হুসাইনের শাফাআত নসিব করো।
আল্লাহ আমাদের যুবকদের তুমি হেফাজত করো, তাদের আজাদারির খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমরা এইরূপ ভাবে যেন আজাদারি করতে করতে হুসাইনের আসওয়ারিসে হক হুজ্জতে আসর ইমামে মেহদী আজ্জালাল্লাহু ফরজাহু শরীফ পর্যন্ত যেন এই আমানত পৌঁছে দিতে পারি। আল্লাহ সে হুজ্জতে আখিরে জহুর তাড়াতাড়ি করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।